কিন্তু ওজুর ব্যবস্থা তো ভিতরেও আছে। হ্যাঁ, গুনাহ থেকে যদি কেউ বাঁচতে চায় আল্লাহ কি করায়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। উপরে উঠছে, এখন আমি উঠছে যে সদর উপর উঠছে, অসুবিধাটাকে আসবে তো নামতো না। এখন সে সদর উপর উঠে আল্লাহ কি ইবাদত করবে, 70 বছর ইবাদত তো নষ্ট হইয়া যাবে। এখন আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল সাথে জিবরিল আলাইহিস সালামকে বলে, হ্যাঁ জিবরাইল, ছাদের নিচ দিয়ে ডানা ফেলে বিছাইয়ে দাও, আমার বান্দা নামে যাবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আল্লাহর অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দেবে, রিজিকের ব্যবস্থা করে দেবে, খাবার ব্যবস্থা করে দেবে, দুনিয়ার মধ্যে চলাফেরা করার ব্যবস্থা করে দেবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু। মাদ্রাসা ছাত্র মাদ্রাসা ফাতার মধ্যে এক মহিলা বলতেছে, হুজুর কোথায় যা? মাদ্রাসা যায়, ক্লাসে যায়। আমার একটা আছে অসুস্থ লাগছে, সে একটু মনে হলো, সাথে সাথে দরজা বন্ধ। গুনাহ লিপ্ত হবে, ফাঁদে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে। এমন অবস্থায় সে ছাত্র কৌশল অবলম্বন করছে। রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ সাথে সাথে লেফটিন থেকে ফাহানা নিয়ে পুরো শরীর মালিশ করে দিচ্ছে। এই অবস্থা দেখে ওই পারে না, বাইরে ফাহানা পুরো শরীরে। সে তো বাহির হয়ে যাইয়া ফুকুরের মধ্যে এটা ধুয়ে বুঝলেও তো এটা তো গন্ধ তো যাবে না, গন্ধ তো যাবে না। সে যখন ক্লাসে যাই বসে সমস্ত ছাত্ররা বলতেছে, কি হবে একটু বন্ধ কেন, বন্ধ কেন? হুজুর আসি বলে, কি রে ভাই, আজকে তোমাদের ক্লাস থেকে সুগন্ধির আওয়াজ কেন আসতেছে? আজকে আল্লাহ লেফটিনের বাহানা এগুলোকে আল্লাহ সুগন্ধি বানাইয়ে দিয়েছে। রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ এইরকম পয়সার মধ্যে থাকবে যা তারা আল্লাহর ওলি। আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আর কি? ঈমান আর তাকওয়া, এই দুই জিনিস যখন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দা এইটা আল্লাহর নগণ্য ওলি, এদেরকে বলা হয় কি? এটা ওলি হওয়ার উপায় আল্লাহর ভয়। ওলি হওয়ার উপায় কি? আল্লাহর ভয় যখন থাকবে তাহলে একেবারে আপনি কোনো জায়গায় যাচ্ছেন, ভাই নামাজের সময় আমি নামাজ পড়িনি, তুমি যেটাই করো না, নামাজটা করো, এটা আল্লাহ